নমস্কার দর্শক বন্ধুরা, বং ভয়েস প্রাইমের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। পেরিয়ে এলাম টুকটুক করে আরও একটি বছর। এটা আমাদের 9th ফাউন্ডেশন ডে আর 8th অ্যানিভার্সারি। আটটা বছর আমরা পেরিয়ে চলে এলাম আপনাদের সকলের সাহচর্য, সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে। হ্যাঁ, আপনারা এটা বলতেই পারেন যে এর মধ্যে আমরা হয়তো কাজ খুব বেশি করে উঠতে পারিনি, প্রচুর কাজ যেমন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা করে থাকেন সেরকম আমরা করে উঠতে পারিনি। কারণ বরাবরই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে রুচিশীল এবং সংবেদনশীল যে সমস্ত অনুষ্ঠান সেগুলো উপহার দিতে, এবং সেই ধরনের কাজ করতে গেলে একটু সময় লাগে। আমাদেরকে সম্পূর্ণভাবে লেখালেখির দিকেও মনোযোগ দিতে হয়, কারণ প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা দৃশ্য আমাদেরকে খুঁটিয়ে দেখতে হয় যাতে তা কোনোভাবেই দর্শকের রুচিবোধকে আহত না করে। আমরা চেষ্টা করি বরাবর আমাদের তরফ থেকে ভালো কিছু দেবার, এবং আমাদের তরফ থেকে আপনারা আরও ভালো কিছু দুটো ফিল্ম অবশ্যই এর মধ্যে পেয়েছেন। তার মানে অন্য কোনো সমস্যা? আসলে এই আমাদের অ্যাপার্টমেন্টের অপোজিটে যে বাড়িটা আছে না, ওটা কার বাড়ি বলুন তো? কি বাড়ি? ও আমার তো একটাই জানলা, সাউথ ফেসিং। এই সকল স্বনামধন্য মানুষেরা বেঁচে থাকতে তাদের কি করে আমি চিনব বলুন তো? আরে ওই যে অপোজিট বাড়িটা থেকে আমাদের এখানে আলো আসতো না, তাকে তো অ্যাসাইলামে নিয়ে গেছে। ছেড়ে শুধু সার্ভিস ইঞ্জিনিয়ার? তুই সত্যি ফিল্ম মেকিং আর করছিস না? এই তো কদিন আগে দেখলাম নতুন কত পরিচালক হয়ে। ছোট্ট গিফট, শুধু এটা তোর হাজবেন্ডকে দিয়ে দিবি। তুই ভালো থাকিস। তুইও ভালো থাকিস। অনিকেত ভালো ছিল, অথচ আমার সাথে দেখা হলো না।
দেখতে দেখতেই চলে এসছে আজকে আমাদের দ্বীপ্রাহরিক খাওয়ার মেনু। আজকে আমরা নিরামিষ খাবো বলে ঠিক করেছি সবাই, সুতরাং খাবারের পাতে আপনারা বিশাল লোভনীয় কিছু পাবেন না, কিন্তু এসে গেছে বেশ কিছু নিরামিষ পদ। এবার সেগুলো কেমন খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। বংভয়েজ প্রাইমের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আজকে সবাই জড়ো হয়েছি একটা জায়গায়, আমরা দুপুরের খাওয়াটা সারছি। বংভয়েজ প্রাইমের অ্যানিভার্সারিতে আরও কিছু আপনাদের দেখানোর ইচ্ছা রয়েছে, দেখা যাক। বেশ কিছু কুশীলবের সঙ্গে আপনারা আজকে ক্যামেরার সামনে তাদেরকে দেখতে পাবেন, যাদেরকে আপনারা প্রায় বিভিন্ন ফিল্মে দেখেছেন, ছোটোখাটো অনুষ্ঠানেও দেখেছেন। আমরা চেষ্টা করছি তাদের সবাইকে নিয়ে আসতে, যদি তাদের পরিবারের লোকদেরও সাথে নিয়ে আসা যায় সেটাও চেষ্টা করছি। জানি না কতটা সফল হব, কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের যে সময় এই অ্যানিভার্সারি অনুষ্ঠানটা পড়ে, এটা একটা বর্ষাকালের সময়। আমাদের বর্ষাকালটা বড়ই বিরক্তিকর, এবং বিশেষত বাইরে আউটডোর শ্যুটের জন্য এটা খুব একটা হেল্পফুল কখনোই নয়। আমরা সমস্যার মধ্যে থাকি, তার মধ্যেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতটা সম্ভব লোকের সাথে দেখা করিয়ে দিতে, বিভিন্ন কুশীলবদের সাথে আপনাদেরকে সরাসরি পরিচয় করতে। শুনুন, এই ফাঁকে আমাদের একটু খাবার হজম হতে থাক, আর আপনারা একটু পুরনো স্মৃতি রোমন্থন করে। বন্ধুরা, বংভয়েজ প্রাইমের মধ্যে ওয়ান্ডারলুস্ট একটা দারুণ একটি ওয়েব কলম বলতে পারেন, যেখানে নানা ধরনের আমরা দ্রষ্টব্য স্থানগুলো এবং নিউজগুলো কভার করি। বুক ফেয়ার সেরকম একটি অনুষ্ঠান যেখানে বংভয়েজ যাবেই যাবে। আগে তো পুরো 5-6 দিন ধরে শ্যুট করতাম, তো এবারও চলে গেছিলাম আমরা বুক ফেয়ারে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং এবারের বুক ফেয়ারে অতটা আগের মতো না হলেও তবুও 2 থেকে 3 বার আমি কভার করার চেষ্টা করি, আর আশা করি আপনাদের এই বুক ফেয়ারের এপিসোডটা ভালো লেগেছিল ওয়ান্ডারলুস্টে। ওয়ান্ডারলুস্টে বুক ফেয়ারের সঙ্গে সঙ্গেও আরও একটি দ্রষ্টব্য অনুষ্ঠান হচ্ছে, বা উৎসবের মতন প্রোগ্রামকে আমরা ধরে থাকি, সেটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেটা নভেম্বরে হয়ে গেছিল নন্দন, রবীন্দ্র সদন এবং আরও নানা ধরনের প্রেক্ষাগৃহে। সেখানেও আমরা ভিজিট করেছিলাম। এবারের থিম ছিল তপন সিনহা, আর চিফ গেস্ট এসেছিলেন বিদ্যা বালান। তাকেও আমরা ধরেছিলাম আমাদের ক্যামেরাতে। সেটাগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, রেট্রোস্পেক্টিভ বা আমাদেরকে ফিরে দেখার এই ওয়েবিসোড ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টর ডেস্ক। It is my actually I think it just shows how thoughtful Vidya is as a human being. And I think when we are talking about a person's career, which we will be doing just now, it's also about the growth of an artist. It's about the growth of a person as a human being. A little known secret here maybe. Vidya was my student at St. Xavier's College in Bombay. What does this mean? What does that mean? But he narrated it to me and I could see, he was just
there was something, he just needed to tell this story, you know, and I think that the love I saw in Gautam Da through the years after that is what I experienced in that first narration with him, his love for Anundi, the character. You know, my Bangladesh storm machine जैसे होता है शूट्स पे, तो स्टॉर्म मशीन उन्होंने मंगवाया, पर मैं आपको बताऊं कि स्टॉर्म मशीन चालू करने की हमें जरूरत नहीं पड़ी. There was a real storm in Falta that night, और हमको एक बहुत नेचुरल शॉट मिला. तो वो मुझे हमेशा मैजिक ऑफ सिनेमा कहते हैं ना, कभी कभी वो हो जाता है, वो हो गया. पर वर्किंग विद सौमित्र दा वाज वेरी स्पेशल. He just you know, he used to just sit around, chat with people. कभी ऐसे लगा नहीं कि ये सौमित्र. আমি পৌঁছে গেছিলাম এবার ওয়ান্ডারলুস্ট, আগে যেখানে কখনো যাইনি সেরকম একটি ইনস্টিটিউশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেন্টারে পৌঁছে গেছিলাম ওয়ান্ডারলুস্টের একটি ওয়েবসাইটের মাধ্যমে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন, বিউরোক্রেট যারা রয়েছেন, তাদেরকে বোথ ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের সেই অ্যাডমিনিস্ট্রেটরকে ট্রেনিং করা যায়. সেটা হচ্ছে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট. সেখানেও পৌঁছে গেছিলাম এবং তারপরে ক্রিসমাস কার্নিভেলের কথা না বললেই নয়. ওয়ান্ডারলুস্টের এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়. 2017 থেকে যখন আমরা প্রথম স্টার্ট করি তখন থেকে আমরা ক্রিসমাস কার্নিভেলকে আমাদের ক্যামেরাতে বন্দি করে চলেছি. তবে এবারও ব্যতিক্রম হয়নি, তাই আমরা পৌঁছে গেছিলাম বউ ব্যারাকে. বউ ব্যারাক অ্যাংলো ইন্ডিয়ানদের একটি পীঠস্থান বলা হতো একটা সময়, এখনও আছেন কিছু কিছু মানুষজন, এবং তাদের হাতের তৈরি কেক এবং নানা ধরনের কুকিজ এবং মাংস, রসাদি সব কিছুই এখানে ছিল, সেগুলোকে আমরা ধরেছিলাম. পার্ক স্ট্রিট আগে বউ ব্যারাকটা এনজয় করুন, তারপরে অ্যালেন্স পার্কে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলছি. ভিডিও করতে করতে হঠাৎ চোখে পড়ল আফনাম কাবাব. মুসলিম, খ্রিশ্চান সব ধর্মের লোকেদেরই এখানে আগমন রয়েছে, কারণ আসল উৎসবের সঙ্গে সঙ্গে ব্যবসাটাও যে করতে হবে সেটা ভুলে গেলে কী করে হবে. অনেক ফটোগ্রাফাররা এখানে রয়েছেন. এই স্টলে কিছু বিবিকিউ, পোক, বিফ এগুলো রয়েছে, এবং তা দেখে আমার যে অ্যাসিস্ট্যান্ট বলুন, ভাই বলুন, শুভজিৎ খেতে আগ্রহী করেন. যেহেতু আমি বিফ খাই না, তা আমি বলেছিলাম জায়গাটা চিনিয়ে দিয়ে গেলাম, পারলে তুই এসে খাবি. এখান থেকে বেরিয়ে ওয়ান্ডারলুস্টে মাঝে মধ্যেই এবং প্রতি বছরেই আমরা পুজো পরিক্রমা করে থাকি. তো এইবার ওভাবে না করতে পারলেও আমি কিছুটা চেষ্টা করেছিলাম দূর থেকে পুজোকে ধরবার. মণ্ডপের ভেতরে দূর থেকে আমাকে নিতে হয়েছিল, তার কিছু বিশেষ কারণ ছিল, সেগুলো শুনেছেন শোভনের মুখে. আর তাই পুজো পরিক্রমাটা ছোটো হলেও একটু অন্যরকম করে এবার দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে. কেমন লাগলো? ডেফিনেটলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না.
দর্শক বন্ধুরা, কেমন দেখলেন আমাদের পুরনো স্মৃতিগুলো? ভালো লাগলো তো? ভালো তো লাগবে, তবে আপনাদের কেমন লাগছে সেটা আমরা কিন্তু জানতে পারছি না। তাই প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি বারবার করে, লাইক শেয়ার কমেন্টটা করুন বেশি করে। আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে ভীষণ জরুরি। আপনারা কি চাইছেন? এই একটাই মাত্র মাধ্যম আছে আমাদের জানার, এছাড়া দ্বিতীয়ত কোনো মাধ্যম নেই। সব বন্ধুর সাথে তো ব্যক্তিগত স্তরে গিয়ে যোগাযোগ করতে পারি না। আমাদের যারা বং ভয়েস প্রাইমের যারা মেম্বার রয়েছেন তাদের সাথেই যোগাযোগ করা হয়ে ওঠে না সবসময়। দেখছেন দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে, আর কোথায় আছি এটাও বলবো না। এটাও আপনারা জানান দেখি কমেন্ট করে আমাকে, এই জায়গাটা কোথায়। কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আরেকজন খুব গুরুত্বপূর্ণ সদস্যের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা ফিল্মে তাকে আপনারা দেখেছেন, তার অভিনয় আপনারা দেখেছেন, আপনারা তাকে উৎসাহ দিয়েছেন, ভালোবেসেছেন, মনে রেখেছেন, এটা আমরা জানি। আজকে দেখুন তো চিনতে পারেন কিনা, একটু অন্য লুকে এসেছে কিন্তু সে। সো বন্ধুরা, শোভনের কথা শুনলেন। অ্যানিভার্সারি বলতে দেখতে দেখতে 8-8টা বছর কমপ্লিট করে বং ভয়েস প্রাইম আরেকটা জায়গাতে পৌঁছলো। তো যেহেতু পৌঁছলো, প্রোডাকশান অনেকটাই এখন কমে গেছে। তার কিছু ভিন্ন কারণ ছিল, আর আজকেও কিছু হয়েছে, সেগুলো আর নাই আজকে তুললাম। যারা রয়েছেন আমাদের পাশে, তবে দেখছেন, কারণ সেকেন্ড ইনিংস যেটা আমি করেছিলাম সেটাকে আবার রিক্রিয়েট করা হয়, আবার নতুন করে তারপরে দিই, সেটাতে দেখেছেন। আর সুপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রতিম কি বলে দেখে নিই। নমস্কার, আমি সুপ্রতিম। হয়তো আপনারা আমাকে দেখেছেন অনেক শর্ট ফিল্মে। তো আজকে আমাদের বং ভয়েস প্রাইমের 8th অ্যানিভার্সারি। তো এই খাওয়া দাওয়া হলো, এখন একটু বসেছি, সবাই মিলে আড্ডা মারছি, মানে আমাদের অ্যানিভার্সারিটাকে এনজয় করছি, আমরা সেলিব্রেট করছি। তো দীর্ঘদিন তো আমি নিজের কাজের ব্যাপারে দূরে আছি একটু, হয়তো আবার খুব শিগগিরই আমাদের ফিল্মে দেখা হবে। কিন্তু বং ভয়েস প্রাইমের কাজ কিন্তু থেমে নেই, এটা কিন্তু চলছে। আপনারা যেভাবে এতদিন বং ভয়েস প্রাইমের পাশে থেকেছেন, আশা করি আগামী দিনেও আরও বেশি করে পাশে থাকবেন। আর আমাদের এই চ্যানেলটাকে আরও বেশি করে শেয়ার, সাবস্ক্রিপশন করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, যাতে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো শর্ট ফিল্ম আপনাদের কাছে উপহার স্বরূপ দিতে পারি। কারণ আপনাদের একটা শেয়ার বা একটা সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের কাছে একটা খুব বড় রকমের প্রাপ্তি। সুতরাং আমরা চাইবো আগামী দিনে যাতে আরও ভালো ভালো জিনিস, আরও বেটার কন্টেন্ট আপনাদের কাছে তুলে ধরতে পারি, আরও ভালো ভালো গল্প। যেমন বং ভয়েস প্রাইমে কিছু কিছু আগামী দিনের পরিকল্পনা আছে, কিন্তু কিছু কারণবশত তা হয়ে উঠছে না। আশা করি খুব শিগগিরই আমাদের ডাইরেক্টর প্রবেশদা এই সমস্যাগুলো কাটিয়ে উঠে সেই ভালো ভালো কন্টেন্টগুলো নিয়ে ভালো শর্ট ফিল্মগুলো আপনাদের উপহার দিতে পারবে। তো পাশে থাকুন, সাথে থাকুন, আর লাইক আর শেয়ার অবশ্যই করুন। দর্শক বন্ধুরা, বলছিলাম যে একজন একটু লুক চেঞ্জ করে এসছে, তাকে তো দেখলেন। এবার দেখুন তাকে চিনতে পারেন কি না, পারছেন চিনতে? হ্যাঁ, আপনাদের খুব প্রিয় অভিনেতা সুপ্রতিমের সুপুত্রই। বাকিটা এ নিজে বলবে। বলো, নাম বলো, কোন ক্লাসে পড়ো? আমার নাম অগ্নিশ ব্যানার্জি, আর আমি 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়ে। আমি কিন্তু এর মধ্যে একটা দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছি, আমাদের নেক্সট হিরো কিন্তু এ হয়ে যাবে। আমাদের নেক্সট হিরো কিন্তু এ হয়ে যেতে পারে। আপনারা ভালো দেখে হিরোইনের সবাই সন্ধান করুন, এবং আমরা কিন্তু এর এগেনস্টে ভালো হিরোইন চাই, একদম দুর্দান্ত হিরোইন চাই, নইলে কিন্তু এই হিরোর সাথে মানাবে না। কি তাই তো? লজ্জা পাচ্ছে না, তবে ডেফিনেটলি আমি খুব আশা রাখছি, এক্ষুনি না হলেও আপাতত বছর 5 এখন 8-এ পড়ছে, বছর 5 বারোতে হিরো। হ্যাঁ, ক্যারাটেতে ন্যাশনাল চ্যাম্পিয়ন। আরে সর্বনাশ, হিরো ইঞ্জিনিয়ার আসবেন, একটু সাবধানে আসবেন। রোমান্টিক নয়, অ্যাকশন হিরো। যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকুন। মজা করছিলাম। ও অভিনয় করবে কি করবে না এটা একান্তভাবেই ওর ব্যাপার, ওর ডিসিশন। তবে আমি খুব খুশি হব আমাদের সাথে যদি ভবিষ্যতে কাজ করে। এই ধরনের নতুন নতুন ছেলেপুলেদের জন্যই বং ভয়েস প্রাইম সবসময় মুখিয়ে থাকে, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা আপনাদের লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানান আজকের এপিসোড কেমন লাগলো আপনাদের, আর কেমন লাগলো আমাদের নতুন হিরোকে।
তাহলে বন্ধুরা শুনলেন সুপ্রদমের কথা, শুনলেন শোভনের কথা, আরও কয়েকজনের কথা শুনলেন। প্রোডাকশানে দিনকে দিন সব চেঞ্জেস হচ্ছে, চেঞ্জেসটা মেনে নিয়ে চলা, কারণ পরিবর্তনই একমাত্র মানে শাশ্বত স্থায়ী যা বলবেন। আর শোভনের কথা শুনলেন, এবার শোভনের সঙ্গে সঙ্গে আরেকজন শোভন যাকে ইন্ট্রোডিউস করলো তাকেও দেখলেন। সকলের মধ্যেই অনেক চাপান্তর চলছে, সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা আছেন তাই বঙ্গওয়েজ প্রাইম 8 বছর কমপ্লিট করে 9th ইয়ারে পড়ল। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব।